এই তো আমি রেডি হয়ে গিয়েছি। আজকে ভেবেছিলাম যে আমি গেট রেডি উইথ মি করব, কিন্তু তাড়াহুড়ার জন্য করতে পারলাম না, যেহেতু ঘুম থেকে অনেক লেটে উঠেছি। তো আজকে হচ্ছে এই যে সেই কুর্তিটা, যেইটা আমি ভিডিওতে অনেকগুলো কুর্তি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কোনটা আমি কিনেছি, অনেকেই এইটা গেস করতে পারেনি। এইটা তো একদমই কেউ গেস করেনি। তো আমি অ্যাকচুয়ালি এইটাই কিনেছি, পার্পল কালার। আমি এখন যেহেতু একটু শুকিয়ে গেছি, একটু ঢোলা হয়ে গেছে, যখন কিনেছিলাম আর একটু ফিটিং ছিল। যাই হোক, আর হাতাটা এই যে একটু লং, একদম ফুল স্লিভ এন্ড একটু ঢোলা হাতা, খুবই সুন্দর। এটা আমি জুনায়েদ জামশেদ থেকে কিনেছিলাম। জুনায়েদ জামশেদের কুর্তি আমার কাছে বেস্ট লাগে। এটা হচ্ছে একটা পাকিস্তানি কুর্তি, আর আমি একটা ব্ল্যাক কালারের প্লাজো দিয়ে পেয়ার আপ করেছি। আর এই তো আমার মিনিমাম নর্মাল মেকআপ। একটু পরেই আমরা বের হয়ে যাব। পিৎজা নিয়ে আসলাম। হ্যাঁ, সো আজকে আমরা মেলায় যাচ্ছি, আমরা হচ্ছে পিৎজা নিচ্ছি। এন্ড বাকি ভাবি এন্ড আপু কি নেয় সেটা আমি দেখাবো। দেখি, একটু রাখো। এটা আমার এখন বক্সে ঢুকাতে হবে, কারণ এটা তো ক্যারি করা যাবে না, এত বড় বক্স। ওয়াও, ইয়া, খুবই সুন্দর, মাশাআল্লাহ। ভালো করে কাটে না। আমি এখন পিৎজা গুলোকে একটু বক্সে করে নিচ্ছি, কারণ এত বড় সেখানে করে নিচ্ছি। এটা হচ্ছে আপুরি কন্টেইনার, তো আমি ভাবলাম যে আজকে নিয়ে যাই, এটার মধ্যেই দিয়েও দিতে পারবো, কারণ এত বড়। কি মা? ইয়েস বাবা। এখন এক এক করে বক্সটার ভিতরে প্রত্যেকটা স্লাইস পিৎজা আমি নিয়ে নিলাম, কারণ এত বড় বক্স আসলে নিয়ে যাওয়াটা খুব কষ্ট। আর যেহেতু মেলাটা একটু দূরে ছিল আমরা যেখানে থাকি, আর এই বক্সটার ভিতরে সবগুলো নিয়ে গেলে একটা জাস্ট আমরা যে বড় ব্যাগটা ক্যারি করছি সেটার মধ্যেই নিয়ে যাওয়া যাবে সব কিছু। ফয়েল দিয়ে এটা হচ্ছে আটকে দিচ্ছি, কারণ যাতে পিৎজাটা একটু গরমও থাকে। বাহ, এয়ার টাইট একদম। তো লিস্টটা কই? হ্যাঁ, নিয়ে আসতেছি। আমার ফুল শুকিয়ে গেছে, হ্যাঁ আবার নিয়ে আসতে হবে। এন্ড এখন বক্সে আটকে দেই যাতে গরম থাকে। We are ready to go. চলো লেটস গো। মেলায় যাই রে। পহেলা বৈশাখের মেলা। হ্যাঁ, মেলায় যাই রে। এই যে আমাদের লিফট, যেখানে যে বড় মিররটা আছে, সেখানে আমার ফুল আউটফিট চেক না করলে তো আমার ভালোই লাগবে না। তো এইখানে আমি এখন নেমে যাওয়ার সময় পুরো আউটফিট চেক করছিলাম এন্ড মেকআপটাও চেক করছিলাম কেমন হয়েছে। চকলেট খাও। জীবন না আসলে তাই জীবনটা করে ওদের দেন। আমরা বাসে করে যাচ্ছিলাম, আর একটা বড় আপুর সাথে এন্ড তার ফ্যামিলির সাথে রাস্তায় আমরা মিট করেছি। তো বাস ওঠার পরে এই বাচ্চাটা নাভিয়ার দিকে একদম তাকিয়েছিল এন্ড খুবই মজা করছিল। নাভিয়াও খুব এনজয় করছিল। আর এরকম কোনো সুযোগ পেলে আমি ট্রাই করি নাভিয়াকে নিয়ে যেতে, যেহেতু আমি কাজ করি, আজমিও কাজ করে, তাই ওই রকম সুযোগ হয়ে উঠে না সব জায়গায় যাওয়ার। তো সবাই মিলে যেহেতু অনেক আগে থেকে প্ল্যান ছিল, আমি অনেক আগে হলিডে নিয়েছিলাম, কারণ মেলাটা হওয়ার কথা ছিল অনেক আগে, বাট মেলাটা ক্যান্সেল হয়ে গিয়েছিল, তার জন্য আমার হলিডেটা আমার কাজে লাগেনি। বাট এইবার আমি আবারও হলিডে নিয়েছি একমাত্র এই মেলাতে আসার জন্য। আমি লন্ডনে আসার পরে একবার জাস্ট বৈশাখী মেলাতে গিয়েছিলাম, তো এটা সেকেন্ড টাইম আমি আবার গেলাম। আর যেহেতু আপু অনেক দিন ধরে বলছিল অ্যান্ড আমার আপুর সাথে প্ল্যান করে কোথাও যেতে আসলেই খুব ভালো লাগে, তাই আর এই সুযোগটা হাতছাড়া করিনি। এইখানে আমরা স্টলগুলো দেখার জন্য বের হয়ে গেলাম। আমি আর আপু গিয়েছি, সাথে নাভিয়াকে নিয়েছি। স্টল অনেক ছিল, খাবার স্টল ছিল, জামা কাপড়ের, শাড়ির, তারপর বাচ্চাদের টয়েস, তারপর ঘর সাজানো অনেক জিনিস, মানে মেলাতে সচরাচর যেই সমস্ত
স্টল থাকে সবই ছিল। তো আপু ঘুরে ঘুরে দেখছিলেন, সেইখান থেকে আপু একটা শাড়িও কিনে ফেলেছে। আমার আসলে শাড়ি দেখে কেনার ইচ্ছা করছিল না, কারণ আমার বাসা ভর্তি শাড়ি আছে, আর কিনলে এগুলা পরাও হবে না। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনো কুর্তি পছন্দ হয় কিনা, কিন্তু আসলে এত মানুষ ছিল ভালো করে দেখাও যাচ্ছিল না। এই তো আজমি আমাদের জন্য ওয়েট করছিল। এইখানে আমরা সবাই খাবারের জন্য বসে পড়েছি। আপু স্যান্ডউইচ নিয়ে এসেছিল, তারপর কাঁঠালের বিচি নিয়ে এসেছিল, অনেকগুলো নাটস নিয়ে এসেছিল, তারপর পেঁয়াজু নিয়ে এসেছিল, অনেক কিছু নিয়ে এসেছিল। যেহেতু ভিডিওটা অনেক দিন আগে করা, আমি দিব করে ব্যস্ততার জন্য দিতে পারছিলাম না, তাই ভুলেও গিয়েছি। আপুর স্যান্ডউইচ হচ্ছে বেস্ট। আমরা খুবই মজা করে স্যান্ডউইচ, পিৎজা, তারপরে হচ্ছে পেঁয়াজু খাচ্ছিলাম। আর আরেক ভাবি একটু লেট করে আসছিল, সো তাকে ছাড়াই আমরা খেতে বসে পড়েছি সবাই মিলে, কারণ বাচ্চারা অনেক হাংরি ছিল। আর ওয়েদার সেদিন এত চমৎকার ছিল, বাতাস কি বলবো। এই তো ভাবিও জয়েন করে ফেলেছে, সে পরোটা দিয়ে কাবাব নিয়ে এসেছিল। এখন আমি এই পরোটা দিয়ে কাবাব খেতে বসে পড়েছি। আমি ডায়েটে থাকলে কি হবে, তারা সবাই যখন খাবার আনে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমি একদম গাপুস গুপুস খেতে থাকি। এই যে দেখেন কীরকম বাজেভাবে আমি খাচ্ছিলাম, আমার খাওয়া দেখে কেউ হাসবেন, আমি এরকম বাজেভাবেই খাই। আর এই তো এখানে অনেক নাচানাচি হচ্ছিল, আমি দূর থেকে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম, কারণ এত মানুষ একদম সামনে যাওয়া ইম্পসিবল ছিল। এখানে ভাবিও তার নিজের জন্য আরেকটা শাড়ি কিনে নিল। এইখানে একটা ড্রিঙ্কস ফ্রিতে সার্ভ করছিল, তো আমি আর আজমি গিয়ে দাঁড়িয়েছি। আজমির আগে আমাকে ড্রিঙ্কসটা দিয়ে দিয়েছে, অ্যান্ড আজমি এখন ওয়েট করছে ওর জন্য। তো হঠাৎ করে একটু রোদ উঠেছিল, একটু কিছুক্ষণের জন্য, লাইক 2-3 সেকেন্ডস। তো এটার মধ্যে একটু গরম লাগছিল, আমি বসে বসে নিজেকে বাতাস করছিলাম। বাট বলবো ওই দিন ওয়েদার খুবই চমৎকার ছিল। আর আমি ফিল্টার দিয়েও একটু স্ন্যাপচ্যাটে নিজের ভিডিও করছিলাম। তো এই তো এখন কনক চাপা এখানে গান গাচ্ছিল। আমি বলবো যে কনসার্টের মেইন জিনিসই ছিল কনক চাপা, যে খুবই সুন্দর করে গান গেয়েছে। আমি সবসময় তার গান টিভিতে শুনতাম, কখনো বাস্তবে তাকে দেখা হয়নি। সো এখানে বাস্তবে আমি তাকে দেখলাম, মাশাল্লাহ সে দেখতেও খুবই প্রিটি, শাড়িটাও খুবই সুন্দর পরেছিল, অ্যান্ড যতগুলো গান গেয়েছে খুবই সুন্দর ছিল। ওকে, নো প্রবলেম। সরি, দেখা যাচ্ছে। ও মাই গড, আই এম সো স্কেয়ার্ড। আমাকে দেখা যাচ্ছে। ফরিদ আমাকে একটু, এই মেয়েটাকে আমি অনেকবার টিভিতে দেখেছি, তার অ্যাঙ্কারিং আমার ভালোই লাগে। তো সেদিনও খুব ভালো অ্যাঙ্কার হিসাবে সে ছিল। আর এখানে শূন্য ব্র্যান্ড গান গাচ্ছিল। আমি আগে কখনো ওদের চিনতাম না, ওদের গান অনেক শুনেছি কিন্তু চেনা হয়নি। তো সেই দিন আমি ফার্স্ট টাইম ওদেরকে দেখলাম। কই যাও? বাসায় বাসায়? কোথা থেকে বাসায়? দেখে কনসার্ট দেখে মেলা দেখে এখন বাসা। বাসায় সারাদিন পর এখন বাসায়? সারাদিন পরে বাসা, সকাল থেকে সন্ধ্যা কনসার্ট। সারাদিন শেষে লিটারালি 9:30টার দিকে আমরা বাসায় যাচ্ছি। বাসায় চলে আসলাম, সারাদিন ঘোরাফেরা করে কনসার্ট দেখে মেলা দেখে। মেলা থেকে আম নিয়ে আসছি, ফ্রেশ পাকা আম, এত সুন্দর স্মেল। এখন তো পুরা আমের সিজন। এই যে এখানে আরেক বক্স, একটার মধ্যে কয়টা? প্রায় 7টার মতো। ওয়াও। এন্ড এটার মধ্যে 6টা, কারণ এটার মধ্যে একটু বড় বড়। এত সুন্দর স্মেল। আম আমার অনেক 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 পছন্দ, নাভিয়ারও আম খুবই পছন্দ। অ্যান্ড এই যে দেখেন জাম কিনে নিয়ে আসছি, অনেক বছর পর এত বড় বড় জাম দেখে খুব ভালো লাগলো। এই জামের বক্সটার দাম ছিল আজমি কত? 10 পাউন্ড। আর আমের বক্সের দাম ছিল 7 পাউন্ড করে। সো ইচ 7 পাউন্ড and 3 for 20 and 3টা বক্স কিনলে 20 পাউন্ড। তো ওইভাবেই আমরা কিনেছি। খুবই
সুন্দর পুরা ফলময়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।